সে যেই দলেরই হোক, চর সোনারামপুরে বালুর ব্যবসা, এক দল গেছে আরেক দল খাচ্ছে। দলমত দেখবেন না, অপরাধী দেখবেন। আত্মসমর্পণ করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দুপুরে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এই রায় দেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা। যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি কি। 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না, এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তারা লোডশেডিং এর কথা বলে এই কাজগুলো করতেছে। আবার বলতেছে যে সরকারে আমাদের দিতেছে না ভালোভাবে। মানুষের ঘরে গ্যাস নেই, মানুষের ঘরে বিদ্যুৎ নেই, রীতিমতন মানে ঘরে ঘরে হাহাকার। এখন আপনি আমাকে বলবেন যে এটা মানে সরকারের বয়স বেশি হলে দিলে আমি সমালোচনা করবো না? আপনার বাসায় আজকে ভাত রান্না হয় নাই? সম্মানিত দর্শক, এবার প্রধানমন্ত্রী তারেক জিয়াকে খাম্বাচুর বলে গালি দিয়েছেন রুমিন ফারহানা। ইতিমধ্যে কিন্তু তার এই গালিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং প্রধানমন্ত্রী এবং বিএনপির বড় বড় নেতাদের বিরুদ্ধে সমালোচনা করে এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন রুমিন ফারহানা। ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন রুমিন ফারহানা তারেক জিয়াকে যে খাম্বাচুর বলে গালি এবং বিএনপির বড় বড় নেতাদেরকে কি বলেছেন, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জেনে আসি। দর্শক, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চোর চোরই সে যেই দলেরই হোক, চর সোনারামপুরে বালুর ব্যবসা, এক দল গেছে আরেক দল খাচ্ছে। দলমত দেখবেন না, অপরাধী দেখবেন, অপরাধ দেখবেন। ইউনো মহোদয়, ওসি সাহেব উপস্থিত আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। চর সোনারামপুরে বালুর ব্যবসা, এক দল গেছে আরেক দল খাচ্ছে, এবং কারা খাচ্ছে তাদের সবার ছবি, সবার নাম আশুগঞ্জের মানুষ জানে। আমি অনুরোধ করব, সরকারি দল সরকারি মত দেখবেন না। চোর চোরই সে যেই দলেরই হোক, বালু চোরই সে যেই দলেরই হোক, মাদক ব্যবসায়ী সে যেই দলেরই হোক, এইসব চোর লুটেরাদের কারণে দলগুলো ডোবে, দলের সাধারণ কর্মীরা শাস্তি ভোগ করে। আমি অনুরোধ করব, দলমত দেখবেন না, অপরাধী দেখবেন, অপরাধ দেখবেন। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে থাকেন না। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে বিগত বছরগুলোতে ওনারা থাকেন নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা বেসামাল সরকারের হাতে এই দেশ। আমার 40-45 বছরের জীবনে আমি এরকম ঘটনার মুখোমুখি হইনি। খোলা চাপাতি, এলিফ্যান্ট রোডের মতো জায়গায়। পরে আমি শুনলাম যুবদল ছাত্রদল মিলে মারামারি হয়েছে ঢাকা কলেজের ওইখানে। আজকে সিলেটে হাজব্যান্ড ওয়াইফ 90+ বয়স, হাজব্যান্ডের, ওয়াইফ 70+, এবং একটা কাজের মেয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও খুন হচ্ছে, এবং এখন নতুন আরেকটা শুরু হয়েছে, সেটা হচ্ছে জঙ্গি তৎপরতা। আজকে আমি দেখলাম কয়েকটা জায়গায় বোমা সদৃশ ককটেল বিস্ফোরণ হয়েছে, বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বরিশালে এক জায়গায় আদালত পাড়ার সামনে বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছিলেন, উনি মারা গেছেন। আপনি শুধু খবরগুলোর দিকে চোখ রাখেন, এই প্রতিটা ঘটনা এবং যা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, সেটা একজন সাধারণ নাগরিকের জীবন অতিষ্ঠ করে ফেলার জন্য যথেষ্ট। 27 তারিখে সেশন বসছে পার্লামেন্টের, এবং এই অধিবেশনে জুলাই সনদ নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। বিরোধী দল ছাড়া সংবিধান সংশোধন কমিটি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সেপ্টেম্বর থেকে সব বিভাগে লং মার্চ এবং নভেম্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিরোধী দল। জুলাই সনদ ইস্যুতে দেশে কি আবারও নতুন রাজনৈতিক কোনো সংকট তৈরি হচ্ছে? মানে ভাই, আমি রাজনৈতিক কর্মী এবং আমি একটা ছোট্ট এলাকার রিপ্রেজেন্টেটিভ। আমার কাছে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ,
কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে দেশে যে নানান রকম সংকট চলছে সেগুলো। কেন গুরুত্বপূর্ণ? কারণ জুলাই সনদ লং রানে গিয়ে বাংলাদেশের ভাগ্যের সঙ্গে একটা ভূমিকা রাখবে, কিন্তু এই যে নিত্যদিনের মানুষের যে দুর্ভোগ, এটা মানুষকে প্রতি মুহূর্তে পোহাতে হচ্ছে। বাংলাদেশে বহু বছর পর ৩৭০০ মেগাওয়াটের উপরে বিদ্যুৎ ঘাটতি দেখা গেছে। বিদ্যুৎ বিল গত 2 মাস ধরে ডাবল ট্রিপল আসছে। বাজারে গেলে মানুষের অবস্থা ভয়াবহ। গতকালকে আমি এলিফ্যান্ট রোডে আমি থাকি, আমি বাসায় ফিরছি, তখন খুব বেশি রাতও না, 7:30 8টা এরকম, দোকান আস্তে আস্তে বন্ধ হচ্ছে। 60 থেকে 70 জন ছেলে, 60 থেকে 70, 60 to 70, প্রত্যেকের হাতে হকি স্টিক, সামনের দুজনের হাতে চাপাতি, খোলা রাস্তা দিয়ে গেল। আই ওয়াজ শকড, আই ওয়াজ শ্যাটার্ড, কারণ বাংলাদেশে আমি আমার 40 বছর 45 বছরের জীবনে আমি এরকম ঘটনার মুখোমুখি হইনি। খোলা চাপাতি এলিফ্যান্ট রোডের মতো জায়গায়। পরে আমি শুনলাম যুবদল ছাত্রদল মিলে মারামারি হয়েছে ঢাকা কলেজের ওইখানে। আজকে সিলেটে হাজব্যান্ড ওয়াইফ, 90+ বয়স হাজব্যান্ডের, ওয়াইফ 70+, এবং একটা কাজের মেয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও খুন হচ্ছে, এবং এখন নতুন আরেকটা শুরু হয়েছে, সেটা হচ্ছে জঙ্গি তৎপরতা। আজকে আমি দেখলাম কয়েকটা জায়গায় বোমা সদৃশ ককটেল বিস্ফোরণ হয়েছে, বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বরিশালে এক জায়গায় আদালত পাড়ার সামনে বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছিলেন, উনি মারা গেছেন। আপনি শুধু খবরগুলোর দিকে চোখ রাখেন, এই প্রতিটা ঘটনা এবং যা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, সেটা একজন সাধারণ নাগরিকের জীবন অতিষ্ঠ করে ফেলার জন্য যথেষ্ট। সো জুলাই সনদ নিয়ে আসলে কি ফ্যান্সি আলোচনা হবে, কি সাংবিধানিক আলোচনা হবে, এত ফ্যান্সি আলাপে, এইসব ফ্যান্সি আলাপ ভাল লাগে যখন আমরা একটা এভরিডে একটা নর্মাল লাইফে থাকি। বাংলাদেশের নর্মাল লাইফ এখন ওলটপালট হয়ে গেছে। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে থাকেন না। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে বিগত বছরগুলোতে ওনারা থাকেন নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা বেসামাল সরকারের হাতে এই দেশ। সো এখন আসলে জুলাই সনদ নিয়ে বিরোধী দল কোথায় মিছিল করবে, কোথায় কি করবে, সমাবেশ করবে, ইট ডাজন্ট মেক মাচ ডিফারেন্স, বিকজ এই বিরোধী দলও এই সরকারেরই একটা এক্সটেনশন। ঠিক যেভাবে আওয়ামী লীগের এক্সটেনশন ছিল জাতীয় পার্টি, মিষ্টি মিষ্টি কথা বলতো, সংসদে এসে একটু বিরোধী ভাব ধরতো, এরাও তাই, হয়তো একটু বেটার দ্যান জাতীয় পার্টি, বাট ওরকম কোনো বড় ডিফারেন্স। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।